الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এ পর্যন্ত প্রতিটি ক্লাস আমরা বিশেষ কিছু জায়গায় আপনাদেরকে নিয়ে গিয়ে বিশেষ জায়গা থেকে আমরা ক্লাসগুলো নিয়েছি। আজকে হোটেল থেকেই নিতে হচ্ছে, তার কারণ আজকে সারাদিন আমরা সফরেই ছিলাম এবং একটু পূর্বে, কিছুক্ষণ পূর্বে কারনুল মানাজিল, আল্লাহ নবী মূলত 4টা মিকাত নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো ইয়া লামলাম, এটা আমাদের মিকাত, ইয়ামান অঞ্চলে যারা আছেন তাদের জন্য এটা মিকাত। জিল হুলাইফা, এটা হচ্ছে মক্কার দক্ষিণ অঞ্চল যারা, অর্থাৎ মদিনা থেকে যারা আসবেন তারা জুল হুলাইফা থেকে এহরাম বাঁধবেন। 3 নম্বর হলো এই কারনুল মানাজিল, নজদবাসীদের জন্য এটা, এই যে মিকাত, এটা নজদবাসীদের মিকাত হলো কারনুল মানাজিল। আরেকটি হলো জোহফা। জোহফা হচ্ছে ওই ইরাকের ওই দিক থেকে যারা আসবে তাদের জন্য মিকাত হচ্ছে জোহফা। যদিও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরেকটি মিকাত নির্ধারণ করা হয়, যেটির নাম ছিল জাতু এরক, কিন্তু এখন ওই জায়গাটি অনেকটি পরিত্যক্ত জায়গার মতো অবস্থা, সেখানে অনেকে কেউ যায়ও না। কাজেই মূল মিকাত হচ্ছে এই 4টি। আমরা গতবার তায়েফ গিয়েছিলাম, কিন্তু আমরা কারনুল মানাজিল আমরা যাইনি, ওটাকে আমরা বাইরে রেখে গিয়েছিলাম। কারণ কারনুল মানাজিলে কেউ গেলে সেখান থেকে এহরাম বেঁধে আবার ওমরা করতে হয়। এর কারণ হলো পৃথিবীর সব স্থানে শুধুমাত্র ভ্রমণ করবার জন্য যাওয়া যায়, কোনো বাধা নেই। আপনি মসজিদে নববীতে যেতে পারবেন, বাইতুল মুকাদ্দাসে যেতে পারবেন, চাইলে আপনি ইরাক, ইরান, পৃথিবীর যেখানে খুশি আপনি চলে যেতে পারবেন। শুধুমাত্র একটি জায়গা ছাড়া, সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ যদি কাউকে আসতে হয়, তিনি ভ্রমণের জন্য আসুন আর যে কারণেই আসুন, কাবা ঘরের ভেতরে যদি তিনি ঢোকেন, তাকে অবশ্যই এহরাম পরে
প্রথম ঢোকায় তাকে এহরাম পরে কাবা শরীফের ভেতরে ঢুকে উমরা করে, তারপর প্রথমে তাকে উমরা করতে হবে, এরপর কাবা ঘরে অবস্থান বা আশেপাশে থাকা তার জন্য হালাল হয়ে গেল। তাকে এর পরবর্তীতে তিনি যদি উমরা ছাড়া কাবা ঘরে যান কোনো সমস্যা নেই, কিন্তু মিকাতের বাইরে চলে গেলে তাকে আবার এহরাম বেঁধে আসতে হবে। এই জন্য আমরা যখন জেদ্দায় যাই, জেদ্দায় গেলে কিন্তু আমাদের এহরাম বাঁধতে হয় না, বা শুধু জেদ্দায় গেলে, জেদ্দাটা মিকাতের ভেতরেই, এটা মিকাতের বাইরে নয়। আল্লাহর রহমতে এই মিকাতগুলোর মধ্যে 3টা মিকাত দেখা হয়ে গেছে, 3টা মিকাত আমাদের দেখা হয়েছে। এর বাহিরে 2টো জায়গা, যেমন একটি হচ্ছে মসজিদে আয়েশা। অনেকে মনে করেন যে মসজিদে আয়েশাটা একটি মিকাত, আসলে এটি মিকাত নয়। এটি একটি বিশেষ পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ নবী যখন হজে গেলেন, মা আয়েশাও গেলেন হজে, বিদায় হজে। আল্লাহ নবী জীবনে হজ করেছিলেন একবার, বাকি সবগুলো ছিল আল্লাহ নবীর জন্য উমরা। তিনি জীবনে উমরা করেছেন 4বার, কিন্তু হজ করেছিলেন মাত্র একবার, সেটা হচ্ছে বিদায় হজ। অর্থাৎ আল্লাহ রাসূলের হজের যত আমল, এই আমলগুলো নির্ধারণ করা যায় একমাত্র বিদায় হজের মাধ্যমে। তিনি বিদায় হজে কি করেছিলেন, বিদায় হজে কি দোয়া করেছিলেন, আল্লাহর ইচ্ছায় এই বিষয়গুলো বর্ণনার ভিত্তিতে আমাদের হাতে এসে পৌঁছেছে। এজন্য আমরা জানি যে হজের সুন্নতি তরিকাগুলো কি কি। তো এই বিদায় হজ ছিল আল্লাহ নবীর জীবনের একমাত্র হজ। বিদায় হজে যখন আল্লাহ নবী আসলেন, ওমরা করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অসুস্থতার জন্য ওমরা করতে পারলেন না। অর্থাৎ মেয়েদের যে প্রতি মাসে যে অসুস্থতা হয়, সেটার জন্য আল্লাহ নবী, মা আয়েশা, তিনি ওমরা করতে পারলেন না। এরপর তিনি আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমরা করতে পারলাম না, এখন আমার জন্য কি করণীয়? আল্লাহ নবী বললেন, তুমি আগে সুস্থ হও। মা আয়েশা যখন সুস্থ হলেন, আবারও আল্লাহ নবীর কাছে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ নবী তখন মা আয়েশার ভাই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্দেশ দিলেন, বললেন, তুমি আয়েশাকে নিয়ে তানঈমে চলে যাও। ওই জায়গাটির নাম হলো তানঈম। তো মা আয়েশাকে নিয়ে তানঈমে চলে গেলেন। সেখান থেকে মা আয়েশা এহরাম বেঁধে তারপর বাইতুল্লাহতে এসে তিনি উমরা পালন করলেন। এখন যারা হজে যাচ্ছেন মহিলা মানুষ, তাদের যদি এই অসুস্থতাজনিত কারণে তারা যদি উমরা করতে না পারেন, তাদের জন্য করণীয় হচ্ছে তারা মসজিদে আয়েশায় চলে যাবেন বা তানঈমে চলে যাবেন, সেখান থেকে এহরাম বেঁধে তারপরে তিনি উমরা করতে পারেন। তবে এটি সবার জন্য আম হুকুম ছিল না। মনে রাখতে হবে, আল্লাহর নবী যেটাকে নির্ধারণ করে দেননি, পরবর্তীতে সাহাবায়ে কেরাম কেউ এটি করেননি। কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না হযরত আবু বকর, ওমর, ওসমান, এমনকি হযরত আলী, কেউই এই তানঈমে গিয়ে এহরাম বেঁধে উমরা করেছেন, এই ধরনের কোনো প্রমাণ আসলে আমাদের হাতে নেই। যেটার প্রমাণ নেই সে কাজ আমাদের জন্য করা বাঞ্ছনীয় নয়। আরেকটিকে মিকাত হিসাবে ধরা হয়, সেটাতে মসজিদে জিরান যেটাকে বলা হয়, তায়েফে, যেটার কাছে বীরে আলী অবস্থিত। সেখানে আল্লাহর নবী তাবুক যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, ফিরার সময় সেখানে আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন, গোসল করেছিলেন আল্লাহর নবী, সেখানে রাত্রি যাপন করেছেন। এই জন্য অনেকে সেটাকে মিকাত হিসাবে মনে করেন যে এটাও আমাদের জন্য মিকাত। কিন্তু আসলে আল্লাহর নবীর নির্ধারিত মিকাত ছিল 4টি: কান্দুল মানাজিল, ইয়া লামলাম, জিল হুলাইফা এবং জোহফা। এই 4টির বাইরে কোনো মিকাত আমাদের জন্য নেই। আপনারা যখন হজে আসবেন, ইনশাল্লাহ তখন এই মাসলা মাসাইলগুলো আপনাদেরকে আরও বিস্তারিতভাবে শেখানোর চেষ্টা করব। দেখুন, একটি জিনিস মনে রাখতে হবে, হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
ইসলামের 5টি স্তম্ভের জাকাতের আগে আল্লাহ হজকে নির্ধারণ করেছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কেন কেন এটা নির্ধারণ করলেন? তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি সে টাকা জমিয়ে রাখবে, টাকার জাকাত দিবে, হজ করবে না, এটা যেন সে ব্যক্তি না করে। ব্যাংক ব্যালেন্স করে রাখবে, সে জাকাত দিবে, কিন্তু সে হজ করলো না, এই কাজ যেন কেউ না করে। এই জন্য কিন্তু আল্লাহ নবী যখন ইসলামের স্তম্ভগুলো নির্ধারণ করেছেন, তিনি জাকাতের আগে তিনি হজকে নির্ধারণ করেছেন যে টাকা হয়ে গেলে আগে জাকাত দাও। দ্বিতীয়ত হজ করো, আগে জাকাত দেওয়ার আগে হজ করো। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের অঞ্চল থেকে যারা হজে আসেন, বাংলাদেশ থেকে বা আশেপাশের দেশগুলো থেকে যারা হজে আসেন, দেখা যায় তাদের অধিকাংশ বৃদ্ধ মানুষ হজে আসেন। খুব কষ্ট করে তাদেরকে ধরে ধরে হজে নিয়ে যেতে হয়, এরকম বৃদ্ধ অবস্থায় তারা হজে আসেন। অর্থাৎ আমাদের জীবনের টার্গেটই থাকে, অনেকেই মসলাও দেন যে মিয়া হজে যাবা, মেয়ে বিয়ে দেওয়ার আগে তো হজ করতে পারবা না, হজ করা নিষেধ। হজে যাবা, তোমার দুনিয়াবি কত কিছু বাকি আছে, তোমার মেয়ের বিয়ে বাকি আছে, ব্যবসা বাণিজ্য কত কিছু বাকি আছে, জীবনে কত কাজ বাকি আছে, এই কাজগুলো আগে করো, তারপর হজে যাও। এর আগে হজ করা, কেউ কেউ মাসলাই দেন যে হজ করা যায় যে নাই এর আগ পর্যন্ত। দেখুন, এটি একটি ভুল ধারণা। কারণ যিনি মনে করছেন টাকা পয়সা জমিয়ে রেখে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, জমি কিনবেন, জীবনের অন্যান্য উন্নতিগুলো সাধন করবেন, দেখুন তাদেরকে বলবো, বাইতুল্লাহ এমন এক জায়গা, জীবনের সব ফয়সালাগুলো করার জন্য উত্তম জায়গা হচ্ছে এই বাইতুল্লাহ। এর এক অদ্ভুত কারিশমা আছে, যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন, কিছু জায়গার যদি বিশেষ কারিশমা না থাকতো, এটা আল্লাহই করেছেন। আল্লাহ কিছু মানুষের উপরে কিছু মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু নবীর উপর কিছু নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিলকার রসুল ফাত্তাল্লাহ বাহাদাহুম আলা বাহাদিন, এক নবীর উপর আল্লাহ এক নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিছু জায়গার উপর আল্লাহ কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই যে বাইতুল্লাহ, আমরা এখন যেখানে অবস্থান করছি, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর দরবারে এই বাইতুল্লাহর জন্য তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে এমন জায়গায় আমি রেখে এসেছি যেখানে কোনো জনমানব নাই। আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাদেরকে ফল মূল দিয়ে রিজিক তুমি তাদেরকে দান করো। এভাবে অসংখ্য দোয়া করেছেন। সেই কারণে এই জায়গার এক অদ্ভুত বরকত, আল্লাহর বিশেষ নজর যেন, বিশেষ রহমত যেন আল্লাহ এই জায়গার উপর ঢেলে দিয়েছেন। আমি বলবো, আপনি কতটুকু করতে পারবেন, আপনার চেষ্টার দ্বারা কতটুকু সম্ভব, যদি আল্লাহ সাহায্য না করেন, যদি আল্লাহ রহমত দান না করেন, আমরা কি করতে পারি? আসলে কতটুকু করা আমাদের পক্ষে সম্ভব? আমরা কিচ্ছু করতে পারবো না। বহু মানুষ আছে, দেখেন কত ব্যবসার চেষ্টা করেছেন, ব্যবসায় ফেলিওর হয়েছেন, তারা পারেননি। কিন্তু আল্লাহ যাকে রহমত দিয়েছেন, সে ছাই ধরেছে, সোনা হয়ে গেছে। অনেক দৃষ্টান্ত আছে এরকম। আল্লাহ যাকে রহমত করেছেন, সেই রহমত নেওয়ার মোক্ষম জায়গা হচ্ছে এই বাইতুল্লাহ। কাজেই টাকা পয়সা হলে জীবনে আগে টার্গেট রাখবেন যে সব কিছুর আগে আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আমি তোমার ঘর এই বাইতুল্লাহ আমি দর্শন করব। পৃথিবীর মানুষ এত পাগল হয়ে এখানে ছুটে আসে, লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে আসছে পাগল হয়ে। দেখুন, এটা এমনি না। এখন অনেক ফাঁকা আমাদের এখানে, তারপরেও এই যে করোনা পরবর্তী যে একটা পরিস্থিতি, এখানকার অধিকাংশ শপিং মলগুলো বন্ধ, শপিং দোকানগুলো বন্ধ হয়ে গেছে, মানুষ কষ্টের মধ্যে আছে এখানে। এত প্রতিবন্ধকতার পরেও এখানে কিন্তু মানুষের কমতি নেই। মানুষ কিন্তু ঠিকই এই ঘর জিয়ারতের জন্য, এই ঘর দর্শনের জন্য চতুর্দিক থেকে তারা ছুটে আসছে আল্লাহর ঘর জিয়ারতের। এবং
হজের জন্য দেখুন, যুবক বয়সে যারা হজ করতে পারবেন, হজ একটা পরিশ্রম সাধ্য এবাদত। এটা এমন এবাদত যা নফসানি এবং মালি এবাদতের সমন্বয়ে গঠিত এবাদত এই হজ। অর্থাৎ এতে অর্থনৈতিক খরচ যেমন হয়, ঠিক তেমনিভাবে মানুষের শারীরিক শক্তি প্রচুর পরিমাণে এই হজের জন্য খরচ হয়ে থাকে। যারা বৃদ্ধ বয়সে হজে আসেন, ঠিকমতো হাঁটতে পারেন না, ধরে ধরে তাদেরকে হাঁটাতে হয়, তারা কিভাবে এই হজে এসে এই যে বরকতপূর্ণ কিছু জায়গা রয়েছে বাইতুল্লাহকে ঘিরে, দোয়া কবুলের জায়গাগুলো, মুলতাজিম, কাবাঘরের দরজা, যে দরজাটা এখন সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, এটা দোয়া কবুলের জায়গা। এখানে এসে মানুষ যে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম কাবাঘরের দরজা বরাবর পাথর। আল্লাহ বলেছেন, ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো। এই জন্য এখানে ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই পাথরের সাহায্যে তিনি কাবাঘরকে নির্মাণ করেছিলেন। আল্লাহ জান্নাত থেকে এই পাথর পাঠিয়েছিলেন এবং হাদিসের বর্ণনায় এসেছে এই পাথরগুলো মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ, এই পাথরগুলো যদি তার নিজের রূপকে প্রকাশ করত, এই পাথরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। পৃথিবীতে আর সূর্যের দরকার হতো না, এত আলোকময় এই পাথর। কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাথরের যে তার নিজস্ব রূপ, এটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন নিজস্ব রূপ, এই পাথর প্রকাশ করবে না। এটাকে মাকামে ইব্রাহিম, এটা দোয়া কবুলের জায়গা। মাকামে ইব্রাহিমের পরবর্তীতে আমরা যে জিনিসটা পাই, হাতিম বলা হয় সেটাকে, মার্বেল দিয়ে ঘেরা একটা জায়গা, যেই জায়গাটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই নির্মাণের সময় হাতিম কাবাঘরের ভেতরে ছিল। হাতিমকে নিয়েই তিনি এই কাবাঘর নির্মাণ করেছিলেন। হজরত আব্দুল মুত্তালিব, আমাদের আল্লাহর নবীজির দাদা, হজরত আব্দুল মুত্তালিব যখন এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেন, তখন তিনি হয়তো ওই সময় তাদের অর্থনৈতিক সমস্যা ছিল, প্রতিবন্ধকতা ছিল অনেক কিছু, সেই জন্য কাবাঘরের এই দরজাটাকে বাদ রেখেই তিনি কাবাঘর নির্মাণ করেন। যদি আল্লাহর নবী, অসংখ্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন যে আমার যদি ক্ষমতা থাকতো, আমার মনে চায়, আমার ইচ্ছা করে যে আমি হাতিমকে নিয়েই আমি কাবাঘর আবার নির্মাণ করি। তো এই হাতিম গুরুত্বপূর্ণ জায়গা, দোয়া কবুলের জায়গা, রুকনে ইয়ামিনী, হাতিমের পরেই যেটা রুকনে ইয়ামিনী। এই রুকনে ইয়ামিনীও আল্লাহ নবী যখন এই রুকনে ইয়ামিনীর পাশ দিয়ে যেতেন, হাত তুলে রুকনে ইয়ামিনীর দিকে ইশারা করতেন। তার পরবর্তীতে রয়েছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। হাদিসের বর্ণনায় এসেছে এই পাথর সাদা ছিল। যে ব্যক্তি এই পাথরকে চুমু দেয়, চুমু দেওয়ার সাথে সাথে এই পাথর কালো হয়ে যায়, মানে মানুষের পাপ টেনে নিতে নিতে যেই এই পাথরে চুমু দেয়, তার পুরো জীবনের পাপ এই পাথরটা টেনে নেয়। অর্থাৎ সে ব্যক্তি পাপ মুক্ত হয়ে যায়। আর মানুষের পাপ শোষণ করতে করতে এই পাথরটি সাদা থেকে কালো বর্ণ ধারণ করেছে। যারা বুড়ো বয়সে হজে যান, দেখা যায় হাজরে আসওয়াদ তো দূরের কথা, এর কাছেও আসতে পারে না, কারণ মানুষের সাথে এত ঠেলাঠেলি করে এই হাজরে আসওয়াদে চুমু দেওয়া আসলে সম্ভব হয় না। আমাদের সাথে প্রথমবার যারা হজে গিয়েছেন, দেখেছি অধিকাংশ মানুষ কয়েকবার করে হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন। আমাদের মহিউদ্দিন ভাই লাস্টবার একবার চুমু দিতে গিয়ে মানুষের যে প্রেশার খেয়েছেন, এখন ওনার বয়স হয়ে গেছে, অথচ এক সময় উনি তো বীর দর্পে অনেকবার করে চুমু দিয়েছেন, কিন্তু লাস্টবার ওনার যে অবস্থা দেখেছি, মানে চাপ খেয়ে, আমার মনে হয় তারপর থেকেই উনি অসুস্থ হয়ে গিয়েছিল। শেষবার আমরা যেবার হজে গিয়েছিলাম হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে। আর শারীরিক অবস্থা ঠিক না থাকলে তো এটা ধারের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। যারা বৃদ্ধ বয়সে গিয়েছেন তারা হাজরে আসওয়াদকে চুমু দিতে পারেননি। এবং দেখুন, হজের যত কার্যক্রম খুব কঠিন, কিন্তু হজের শক্তি দরকার হয়। মসজিদে নামিরা, যেখানে ইমাম সাহেব খুতবা দেন, মসজিদে নামিরা,
তো মসজিদে খায়েফ, এই যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো রয়েছে, এগুলো জায়গায় যদি আপনারা যেতে চান, অবশ্যই তাদেরকে যুবক বয়সে হজ করতে হবে। যুবক বয়সে হজ না করলে তারা এই বিশেষ মর্যাদাগুলো লাভ করতে পারবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, মানুষের ঈমানকে মেরামত করার জন্য, ঈমানকে ঠিক করার জন্য, আকীদাকে ঠিক করার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে আল্লাহর যে আধ্যাত্মিক নূর, তার যে রহমত, এই রহমতের দ্বারা মানুষের অন্তর থেকে কলুষতা দূর হয়ে যায় এবং তার ঈমান পরিপক্ক হয়। পুরো হজে একটি শিক্ষা আল্লাহর বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তাওহীদ। দেখুন, আল্লাহর একজন বান্দা কশিন কালেও তিনি ভেলায়েতের দরজা অর্জন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত না হবেন। হজ এবং উমরার যত দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন তা হচ্ছে তাওহীদ সংক্রান্ত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ইহয়ী ওয়া ইমীতু, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। দেখুন, এই ছোট ছোট কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, তোমার হামদনাদ জ্ঞাপন করছি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই, তুমি ছাড়া পৃথিবীতে কোনো ভরসা নেই, তুমি সর্বকিছুর উপরে সর্বশক্তিমান। সিম্পল এই কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয়। বান্দা যখন এই কথাগুলোকে উচ্চারণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ বান্দার বিগত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। বান্দা যে দোয়াগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে, এই দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেয়। দেখবেন, যারা একবার হজে গিয়েছেন তারা বারবার হজে যাওয়ার জন্য পাগল হন। কেন? এমনি না, কারণ আছে, কারণ আছে। সেই কারণ তিনিই জানেন কি কারণ আছে। এমন পাগলও কম খুঁজে পাবেন, তাকে যদি বলা হয় যে আপনি হজে যাবেন কি না, দেখবেন শেষে রাজি হয়ে যাবে। তো আমার তো এবার ওমরার প্রস্তুতি ছিল না। আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমি বাইতুল্লাহ জিয়ারত করছি। তা আমি চিন্তা করলাম, আমি এখন কেন স্বপ্নে দেখলাম? বাইতুল্লাহ তো যাওয়ার কথা আমার 2024-এ, কিন্তু 24-এ না গিয়ে এখন কেন স্বপ্নে দেখলাম? তারপর হঠাৎ করে আমাকে আমাদের মনোয়ার নূর মানিক, উনি আমাকে ফোন করে বললেন যে হুজুর আপনি ওমরায় যাবেন কিনা। ওমরায় যাবেন কিনা এটা তো আমি শোনার সাথে সাথে রাজি হয়ে গেলাম। শোনার সাথে সাথে রাজি হয়ে গেলাম যে অবশ্যই যাব না কেন, ওমরার সুযোগ পেলে যাব না, এটা তো অসম্ভব ব্যাপার। দেখেন, আল্লাহ চাইলে কিভাবে মানুষের ব্যবস্থা হয়। যে আমার ওমরায় আসার কোনো প্রস্তুতিও ছিল না, ওমরার কোনো নিয়তও ছিল না, সমস্ত ব্যবস্থাপনা আমাদের মানিক করেছে এখানে আসার জন্য। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া, এবং খুব ভালো ব্যবস্থাপনা দিয়েছে যারা আমাদেরকে নিয়ে এসেছে এখানে। যথেষ্ট আপ্যায়ন তারা করেছেন আল্লাহর রহমতে। এবং সে যে সবাই তার জন্য দোয়া করবেন, সে যে সাহস করে নিয়ে আসছে আমাকে, কারণ খেদমত করা তো সহজ কাজ না, সে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে খেদমত করার। সবাই দোয়া করবেন। তো
আরও অনেকেরই আসার ইচ্ছা ছিল, নিয়ত ছিল, প্ল্যানিং ছিল। আমি তো প্রথমে ভেবেছি আমি আসতে পারবো না। তার কারণ হচ্ছে যে বয়স 40 না হলে হজে আসা, ওমরার ভিসা দেয় না। সৌদি গভর্নমেন্টের এটা রুল যে বয়স 40 যদি কারো না হয় তাকে ফ্যামিলি ছাড়া ভিসা দিবে না, একা একা তাকে ভিসা দিবে না। তো এই জন্য আমি আশাও ছেড়ে দিয়েছিলাম, কাউকে বলিও নাই যে না এরকম একটা সম্ভাবনা আছে বা কিছু। তো কিভাবে জানি ভিসাটা তারা অ্যারেঞ্জ করে ফেলেছে। এটা যে কোনোভাবেই হোক এটা অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে ভিসাটা, সেই জন্য আমার আশা হলো, নয়তো আশা হতো না। এটা আল্লাহর, একদম আল্লাহর কারিশমা, আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহ চেয়েছেন বলেই এখানে আসতে পেরেছি, নাহলে সম্ভব ছিল না। হঠাৎ এই সময়ে, হঠাৎ করে করোনার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এ দোয়াও করেছি প্রায় সবগুলো জায়গায়। আপনারা যারা দোয়া চেয়েছেন, আমি ফেসবুক ঘেটে ঘেটে আল্লাহ নবীর রওজায় যারা সালাম দিয়েছেন, কারা সালাম দিয়েছেন, কারা দোয়া চেয়েছেন, আমি মেসেঞ্জার ওপেন করে আমি দেখেছি কারা কারা দোয়া চেয়েছেন এবং কারা কারা সালাম দিয়েছেন। নাম ধরে ধরে আমি সবার সালাম পৌঁছানোর চেষ্টা করেছি, যেন কেউ আমি চেষ্টা করেছি যে দোয়াগুলো চেয়েছেন আমি ওপেন করে সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করেছি, যেন এই দোয়াগুলো বান্দারা চেয়েছে, বলেছে যারা। এবং সবার জন্য একটা দোয়া করেছি, আল্লাহ যেন সবাইকে আল্লাহর ঘর নবীর রওজায় জিয়ারত করবার তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন, এই দোয়া চেয়েছি। ইনশাআল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনাদের মনের যদি দৃঢ় ইচ্ছা থাকলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করেন। কারণ আপনাদের মধ্যে এমন অনেকে হজ করেছে যাদের আসলে হজ করার ক্ষমতা ছিল না। আমাদের আমিনুল ইসলাম ভাই হজ করেছেন, শামসুল হক লাল উনি হজ করেছেন, তো সায়েম, মাকসুদ, আরও এমন অনেকে আছে যারা হজ করেছে, যাদের আসলে হজ করার, আমরা দুনিয়াবি হিসাব করলে তাদের হজ করার সামর্থ্য নেই, কিন্তু মনের জোর তাদের অপরিসীমভাবে ছিল, সেজন্য তারা আসলে হজ করতে পেরেছেন। আপনারাও নিয়াত দৃঢ় করুন। দেখুন, নিয়াত দৃঢ় করার অর্থ হলো, আমি বলবো সবাইকে, একটা বুদ্ধি আমি শেখাবো, সেটা হলো টাকা জমান। দেখবেন আল্লাহ টাকা জমালে সেখানে বরকত দেবে। তবে হ্যাঁ, অনেকেই এমন কাজ করেন, আমি দেখেছি, হজের টাকা জমিয়েছেন, তারপর চিন্তা করলেন যে হজের টাকা জমাইছি, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আগে ব্যবসা বাণিজ্য করি, পরে দেখা যাবে কি হবে, হজেরই তো, ব্যবসায় লাভ হলে আবার সেটা হজের টাকা ফিরে আনবো না। এভাবে করবেন না। হজের টাকা যেটা জমিয়েছেন সেটা আল্লাহর নিয়াতে এখানে জমাই থাকবে। আল্লাহ অবশ্যই আপনাদেরকে তৌফিক দেবেন একদিন না একদিন। তো যাই হোক, আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে হয়তো উমরায় যাব, উমরা পালন করব যথারীতি ইনশাআল্লাহ। চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করতে, আপনাদের সালাম দোয়াগুলোকে পৌঁছে দিতে। এই চেষ্টাগুলো ইনশাআল্লাহ করব। কারা কারা ক্লাসে আছেন দেখছি, ফাইম ফাইজুল্লাহ, এ কে আজাদ, ফারিজা ফাইরুজ, আরিফা শেখ, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, সেলিনা লিপি, আখতার সুরাইয়া, মিতু ইসলাম, আবির আহমেদ আরিয়ান, সুমাইয়া নুহিন দিশা, জয়নাল আবেদিন জানিয়েছে, সবাই আমাকে সালাম দিয়েছে, সবাইকে আমার সালাম জানাও। কামরুল আনাম, নয়ন হোসেন, মোহাম্মদ মিজান, অন্তু আহমেদ অন্তু, জয়নাল আবেদিন, আমাদের হাসিব ভাই আছেন, কামরুল আনাম, শফি ফরিদ, শাফায়াতুল্লাহ রঞ্জন, লুনা তাবাসসুম লুবনা, আশরাফুল ইসলাম, সাজ্জাদ রহমান, পর্ণা বিনতে কাদির, এইচ কে হানিফ, সাজ্জাদ রহমান, শফি ফরিদ, নাসিমুল ইসলাম পটল, পপিয়ারা জামান সুমি,
মোহাম্মদ আলাউদ্দিন, জোহরা খুশনুর আলপনা, সরকারি চাকরির পরীক্ষা আছে, দোয়া চেয়েছে, হজ করার জন্য দোয়া চেয়েছেন। রবিনা রুবি, আবুল হোসেন পারভেজ, শরুফি আক্তার নিপা, মোহাম্মদ কাদির হোসেন, মোহাম্মদ সাকিব হোসেন, সাকিনা বেগম, সিয়াম আহমেদ, মোহাম্মদ সাকিব হোসেন বলেছেন আল্লাহ কবুল করুক, আমিন। সোহেল রানা, মনিরুজ্জামান মনির, পাখির ভেস, এইচ এম মিল্টন, আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে আমার ছোট ছেলের প্লাটিলেট 20,000 থেকে 1,08,000 এসছে। আমার ছেলে আমাদের সবার ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সে বিপদ মুক্ত ইনশাল্লাহ, টেনশন করবেন না। একে আজাদ, জেবা ফারজানা, জয়নাল আবেদিন, নাহার আহসান, ফুয়াদ খান, আমিনুল ইসলাম বাপ্পি, আব্দুস সাত্তার, আশেক মাহমুদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সংক্ষিপ্ত একটা মুনাজাতের মাধ্যমে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك. الله তুমি আমাদের আমলগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা সবাই যেন তোমার ঘর জিয়ারত করতে পারি, তোমার রাসূলের রওজায় গিয়ে তোমার রাসূলকে সালাম দিতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু